হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তো সামনেই তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম, আর তার আগে তোমাদেরকে এক্সামের আগে যাতে কোনো প্রবলেম না হয় ইংলিশ গ্রামারে বিশেষ করে, তার জন্য এই ক্লাস। তো এটা হচ্ছে সেট 2। আগে যারা সেট 1টা দেখোনি তারা আগে ওটাও দেখে নিতে পারো। ওকে, তো এখানে আমি যেটা করেছি যে কোয়েশ্চেন দিয়েছি, অপশান দিয়েছি, আর অপশানের মিনিংগুলো দিয়ে দিয়েছি যাতে তোমরা যেটা সেন্টেন্সটা আছে সেটার মিনিংটা ভালো করে বুঝতে পারো। এখানে তো জাস্ট এগুলোর মিনিংটাই দেখতে পাচ্ছ, তো যখন বড় সেন্টেন্স আছে সেখানে ওর মিনিংটাও দেওয়া আছে। ওকে, তো পুরো সম্পূর্ণ ক্লাসটা দেখবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে বলেছে অ্যান্টোনিম অফ আর্টিফিশিয়াল, মানে আর্টিফিশিয়ালের অপোজিট কি হয়। দেখো, আর্টিফিশিয়াল আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ম্যান মেড। ওকে, মানে যেটা আমরা নিজেরা তৈরি করেছি, আর্টিফিশিয়াল। ওকে, আবার এটার অপোজিট যদি আমি বলি সেটা হচ্ছে ন্যাচারাল, তাই না? ন্যাচারাল মানে কি, যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, আর আর্টিফিশিয়াল মানে যেগুলো আমরা নিজেরা তৈরি করেছি। ওকে, চলো নেক্সট দেখি কোয়েশ্চেন। সিনোনিম অফ কমেন্টস। আচ্ছা, কমেন্টসের সিনোনিম চেয়েছে। কমেন্টসের সিনোনিম কি হবে? কমেন্টসের সিনোনিম হয়ে যাবে তোমার অপশান নাম্বার এ, স্টার্ট। কমেন্টস মানেও হচ্ছে শুরু করা, আর স্টার্ট মানেও হচ্ছে কিন্তু শুরু করা। ওকে, আর এর যদি আমি অ্যান্টোনিম বলতাম, যদি এটার অ্যান্টোনিম বলতাম তাহলে এটা হয়ে যেত কি, ফিনিশ। এটা কি হয়ে যেত? এটা হয়ে যেত অ্যান্টোনিম। ওকে, অ্যান্টোনিম। তাহলে একটা কোশ্চেনই তোমরা অ্যান্টোনিম সিনোনিম দুটোই পেয়ে গেলে। বেশ, এখানে দেখো কি বলেছে, সি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। এখানে সে কোশ্চেনটা পড়ে আমরা যেটা বুঝতে পারলাম যে বলতে চেয়েছে মেয়েটি ম্যাথামেটিক্সে খুব ভালো, এটাই বোঝাতে চেয়েছে। কিন্তু এখানে কোনটা ইউজ হবে? ইন ইউজ হবে, না অ্যাট ইউজ হবে, না ফর ইউজ হবে, না অন ইউজ হবে, কোনটা ইউজ হবে? তো দেখো, এখানে বেঙ্গলি মিনিংটা আমি অ্যাকচুয়ালি দিয়েই রেখেছি। তো বিষয়ের দক্ষ, এটা কি হচ্ছে? অ্যাট। তাহলে যখন এখানে গুড বলেছে মানে এই বিষয়টাই ম্যাথামেটিক্সে সে খুব ভালো বলেছে, এই জন্য আমরা এখানে কি ইউজ করবো? এখানে আমরা অ্যাট ইউজ করব। ওকে, চলো নেক্সট। আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। দেখো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু যে প্র্যাকটিস সেটা মানে আমি জাস্ট নিজে থেকে বানিয়ে করেছি সেটা নয়, অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আছে এর সঙ্গে আমি মিক্স করে কিন্তু জিনিসটা বানিয়েছি। নিজে থেকে কিছু কোয়েশ্চেন দিয়েছি, আর প্রিভিয়াস ইয়ার থেকেও কিছু কোয়েশ্চেন ওই রিলেটেড তুলেছি আমি। তো এই সেটটা তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার আগে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ইংলিশের জন্য। আর 10 আউট অফ 10 যদি পেতে হয় তাহলে আমার এই ক্লাসগুলো কিন্তু করে যাবে। কেন বলি? কারণ দেখো, বেশিরভাগ ছেলেরা কিন্তু ইংলিশটাকে অবজ্ঞা করে চলে যায়, আর দেখা যাবে যে কাট অফে কিন্তু যারা ইংলিশে নাম্বার পেয়েছে, কারণ 10 মার্কস, 1 মার্কস আমরা জানি একটা এক্সামে কিন্তু একটা মার্কস অনেক ভ্যারি করে, তাই না? এই জন্য 10 মার্কস দিয়ে ফেলে দিয়ে চলে যাব সেটা করলে হবে না। তো 4 নাম্বার কোশ্চেন কী বলেছে দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। ইচ অফ দ্য স্টুডেন্ট, এক বছরের কথা বলা হয়েছে। ইচ অফ দ্য স্টুডেন্ট, দেখো সব স্টুডেন্টের কথা কিন্তু এক একটা স্টুডেন্ট, সবাই বলতে চেয়েছে এক কথায়। তো আমি দেখো, হ্যাভ কোথায় বসে? হ্যাভ বসে যখন বহু বচন, মানে মোর দ্যান ওয়ান পার্সন হয় বা ওয়ান থিং হয়। ওকে, আর হ্যাজ কখন বসে? যখন এক বচন, মানে একজনের জন্য বলা হয়। ওকে, একজনের জন্য বলা হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি? এটার হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, হ্যাজ। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। নেক্সট কোশ্চেন, হি ড্যাশ টু অফিস বিফোর 9 AM এভরি ডে। মানে সে 9টার আগে প্রত্যেক দিন অফিসে পৌঁছে যায়, তাই তো? এটাই বলতে চেয়েছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি, হি। সিঙ্গুলার জিনিস, তাই না? সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সবসময় তোমার গোজ এই ফর্মটা বসবে। বুঝা গেছে? চলো নেক্সট। তো দেখো 6 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা অ্যাক্টিভ ফর্মটাকে তোমাকে খুঁজে বার করতে হবে, 4টে অপশান আছে। তো এখানে বলেছে দেখো, প্রথমটা কি বলেছে? অপশান নাম্বার এ, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিকই লাগছে সেন্টেন্সটা,
তারপরেও দেখি, পিপল আর স্পিকিং ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, পিপল হ্যাভ স্পোকেন ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা তো হবেই না। পিপল উইল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড হবে না, অ্যাক্টিভ ফর্ম বলেছে। আর এখানের মধ্যে অ্যাক্টিভ ফর্ম আছে শুধুমাত্র তোমার অপশান নাম্বার এতে আছে, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পিপল আর স্পিকিং হবে না, পিপল আর স্পিকিং হয় না। ওকে, নেক্সট, সি সেড আই ক্যানট হেল্প ইউ নাও, অ্যাক্টিভ বলে দিয়েছে, প্যাসিভে কনভার্ট করতে হবে। সি সেড আই ক্যানট হেল্প ইউ নাও, সে কি বললো, যে আমি আর তোমাকে এখন হেল্প করতে পারবো না। ওকে, তাহলে এটার অ্যান্সার কী হবে 7 নম্বরে, সি সেড দ্যাট সি ক্যানট হেল্প মি নাও। বেশ, তারপরটা দেখি, সি সেড দ্যাট সি কুড নট হেল্প মি নাও। এটা কিন্তু ইনডাইরেক্ট ফর্মে সঠিকভাবে দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে সঠিক ইনডাইরেক্ট ফর্ম, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মে দিয়েছিল, ইনডাইরেক্টে আমরা করছি, তাহলে এটা হয়ে যাবে কি অপশন নাম্বার বি। ওকে, সি সেড দ্যাট সি কুড নট হেল্প মি নাও। ওকে, হেল্প মি দেন আছে, ওকে, হোয়াট এভার। নেক্সট, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট এ উইক ড্যাশ এ উইক, তাই তো, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ এ উইক, এটা কী হবে, এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি, ফর এ উইক। ঠিক আছে, সময়কালের জন্য, তো ফর সময়কালের জন্য আমরা এখানে ইউজ করব। নেক্সট, হি ইজ সিনিয়র ড্যাশ মি, হি ইজ সিনিয়র ড্যাশ মি, এটা কী হবে, এটা হয়ে যাবে তোমার হি ইজ সিনিয়র টু মি, তুলনা করা হচ্ছে, তার সাথে আমার তুলনা করা হচ্ছে, তো এখানে টু টু আমরা কী জন্য বসাচ্ছি, এখানে তুলনা করার জন্য। ওকে, নেক্সট, ওয়ান হু লাভস বুকস, আচ্ছা যে বই ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, তাকে আমরা কি বলি, বিবলিওফাইল। ঠিক আছে, বই প্রেমী যাকে বলে বিবলিওফাইল। দেখো এখানে ফিলান্থ্রোপিস্ট দেওয়া আছে, ক্রিটিক দেওয়া আছে, জিনিয়াস দেওয়া আছে, এগুলোরও কিন্তু তোমরা বাংলাটা ভালো করে দেখে নাও। ওকে, নেক্সট, সিনোনিম অফ প্রিসিয়াস, সিনোনিম কিসের চেয়ে, যে প্রিসিয়াস, প্রিসিয়াস মানে আমরা কি জানি, যে খুব দামি বা মূল্যবান কোনো জিনিসকে আমরা প্রিসিয়াস বলি, তাই তো, তাহলে এখানে সিনোনিম চেয়েছে, তো এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, প্রিসিয়াস মানে হচ্ছে মূল্যবান। ওকে, আচ্ছা যদি এখানে তোমার অ্যান্টোনিম চাইতো, তাহলে এটা কী হয়ে যেত, এটা হয়ে যেত তোমার সস্তা, অ্যান্টোনিম সস্তা, মূল্যবান আর সস্তা অপোজিট। নেক্সট দেখো বলেছে অ্যান্টোনিম অফ ফ্লেক্সিবল, আচ্ছা ফ্লেক্সিবল মানে কি বলো তো, ফ্লেক্সিবল মানে হচ্ছে যে জিনিসটা মানে বেঁকানো যায়, ঠিক আছে, ফ্লেক্সিবল জিনিস সহজে ভাঙবে না, বেঁকানো যাবে। ওকে, তাহলে এর অপোজিট কী হবে, এর অপোজিট হয়ে যাবে তোমার অপশান নাম্বার এ, রিজিড মানে কঠিন। ওকে, আবার তোমার ফ্লেক্সিবল মানে হচ্ছে, ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি একটা, যে তার কাজগুলো বা তার রুটিনটা খুব ফ্লেক্সিবল, মানে তাকে যে 9টা থেকেই পড়তে বসতে হবে সেরকম নয়, সে 10টা থেকেও বসে, 8টা থেকেও বসে এরকম। কিন্তু যদি রিজিড রুটিন হয়, মানে কি সে 9টায় পড়তে বসে মানে সে 9টাতেই বসবে, এরকম জিনিসটা হতে পারে। ঠিক আছে, মানে নিয়মী অনিয়মী। ঠিক আছে, নেক্সট, দ্য বেবি ক্রাইড ড্যাশ ইট ওয়াজ হাংরি, বেবি কাঁদছে, কী জন্য কাঁদছে, বাচ্চাটা কী জন্য কাঁদছে, কারণ সে মানে ক্ষুধার্ত বা তার খিদে লেগেছে, এই জন্য সে কাঁদছে, তাই তো, তাহলে এখানে আমরা কোনটা ইউজ করব, এখানে আমরা ইউজ করব বিকজ, কী কারণে, এখানে তো কারণটাই লেখা হয়নি না, দ্য বেবি ক্রাইড বিকজ ইট ওয়াজ হাংরি। নেক্সট, টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ড্যাশ লেফট, টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস মানে শিক্ষক তার সাথে সাথে স্টুডেন্টগুলোও সব লেফট মানে ছেড়ে দিয়েছে বা চলে গেছে, এটা বোঝাতে চেয়েছে। তো এখানে কী ইউজ করব আমরা, এখানে আমরা ইউজ করব তোমার অপশন নাম্বার বি, হ্যাজ লেফট, কারণ এখানে সাবজেক্ট কি, মেন সাবজেক্ট হচ্ছে তোমার টিচার, টিচারের ওপর জোর দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে তোমার এক বচন। ওকে, নেক্সট, ইউ ড্যাশ ওবে দ্য ট্রাফিক রুল, মানে তোমাকে বলেছে তোমাকে ট্রাফিক রুলস মেনে চলতে হবে, ট্রাফিক রুল মানে হচ্ছে ট্রাফিক নিয়ম, ঠিক আছে, ট্রাফিক রুল মানে হচ্ছে তোমার নিয়ম, ঠিক আছে, তোমাকে
ট্রাফিক রুল মেনে চলতে হবে, রাইট? কিন্তু এখানে আমরা কি বসাবো? কুড, মে, মাস্ট, উড। এখানে কি বসাবো? এখানে অবভিয়াসলি আমরা অপশন নাম্বার সি মাস্ট বসাবো। ওকে, মানে ইউ মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস, তোমার অবশ্যই ট্রাফিক রুলস মেনে চলা দরকার। ওকে, নেক্সট 16 নাম্বার কোশ্চেন, অ্যা পারসন হু টক্স টু মাচ, যে খুব বেশি কথা বলে। অ্যা পারসন হু টক্স টু মাচ, খুব বেশি কথা বলে, তাকে আমরা কি বলি? তাকে আমরা এক কথায় বলি বাচাল বা লুকাসিয়াস। ওকে, লুকাসিয়াস। নেক্সট, আই উইল কল ইউ হোয়েন আই ড্যাশ হোম। এখানে কী হবে? পৌঁছাই, পৌঁছালাম, পৌঁছে গেছি, মানে পৌঁছাবো। দেখো এখানে দিয়েছে আই উইল কল ইউ, মানে আমি তোমাকে কল করব, মানে ফিউচার। এখানে বলেই দিয়েছে ফিউচার, তাই তো? এখানে বলেই দিয়েছে তোমার আমি যখন ঘর পৌঁছাবো তখন তোমাকে কল করব, এটা তোমাকে এখানে বলেই দিয়েছে। ওকে, আই উইল কল ইউ হোয়েন আই, কী হবে? হোয়েন আই রিচ হোম, মানে আমি যখন পৌঁছাবো ঘরেতে তখন আমি তোমাকে ফোন করব। কিন্তু দেখো এখানে কিন্তু এই ফিউচার টেন্সটা ইউজ হবে না, কারণ এখানে একবার উইল বলে দিয়েছে, এখানে একবার বলে দিয়েছে উইল, আবার একবার উইল এখানে ইউজ হবে না। ওকে, চলো নেক্সট। এগুলোও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে উইল একটা সেন্টেন্সে একবার বসে গেছে, আবার আমি একবার বসাতে পারবো না, ঠিক আছে? মানে দেখো সেন্টেন্সটা কেমন শুনতে লাগবে, দেখো আই উইল কল ইউ হোয়েন আই উইল রিচ হোম, এরকম হবে না। একবার আমরা ফিউচার সেন্টেন্সটাকে অলরেডি ফিউচার টেন্সে আমরা কনভার্ট করেছি, তাই আর একবার করার দরকার নেই, কারণ সেন্টেন্সটা একসঙ্গে আছে জিনিসটা। ওকে, তাই শুধু রিচ বসালেই চলবে। নেক্সট, অ্যা পিস অফ কেক। আচ্ছা, এ পিস অফ কেক মানে কি জানো তো? খুব ইজি, মানে ধরো তোমাকে আমি একটা কাজ দিলাম, সেই কাজটা তোমার কাছে জল ভাত, মানে তুমি ইজিলি করতে পারবে কাজটা। ওকে, তো দ্যাট ইজ অ্যা পিস অফ কেক। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, ভেরি ইজি টাস্ক, মানে খুব সহজ একটা কাজ। নেক্সট 19 নাম্বার কোয়েশ্চেন, ইউ ড্যাশ স্মোক ইন দ্য হসপিটাল। কী হবে এটা? মাস্ট হবে? মাস্ট নট, এখানে মাস্ট নট দেওয়া আছে, অ্যাকচুয়ালি মাস্ট নটই, হসপিটালে কেউ স্মোক করতে দেয় না, জানো, রাইট? তো এটা কী হবে? এটা হয়ে যাবে তোমার ইউ মাস্ট নট স্মোক ইন দ্য হসপিটাল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফায়ার ওয়াজ ড্যাশ কুইকলি বাই দ্য ফায়ারম্যান। আচ্ছা, আগুন লেগেছিল, যারা ফায়ার ফাইটার আছে তারা গিয়ে আগুনটাকে খুব তাড়াতাড়ি নিভিয়ে দিল। এবার নিভিয়ে দেওয়াটাকে বলি আমরা পুট আউট, তাহলে অ্যান্সার হবে পুট আউট। দাঁড়িয়ে যাও, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এর সাথে, আমি বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে জামা কাপড়টা পরে নাও, বা শীত করছে, ঠান্ডা লাগছে, তো সোয়েটারটা পরে নাও। তো যে পরে নাও সেই সময় আমরা ইউজ করি হচ্ছে পুট অন। আবার ধরো আমি বললাম সিনেমাটা চালু করো, একসঙ্গে সিনেমা দেখবো, চলো সিনেমাটা চালু করো, তো তখন আমরা পুট অনই বলতে পারি, চালু করা বা পরে নেওয়া, যে কাপড় পরে নেওয়া সেটাও। আর ধরো আমরা একটা ঠাকুর বা কোনো একটা মূর্তিকে স্থাপিত করলাম এক জায়গায়, ঠিক আছে? স্থাপন করা বলে না, স্থাপন করা, তো ওটা হয়ে যাবে পুট আপ। ওকে, বা পুট থ্রু মানে হচ্ছে সংযোগ দেওয়া। এগুলো সব কিন্তু মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে একটা সেন্টেন্সে তোমার কোন জিনিসটা চাইছে, কোন মিনিংটা চাইছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে পুট আপ হবে না, অন হবে না, আউট হবে বা থ্রু হবে, এগুলো কিন্তু তোমাকে ইউজ করতে হবে। আমরা যে কোনো সেন্টেন্সে যা কিছু বসিয়ে দিলে কিন্তু হবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।